আজ ৩ সেপ্টেম্বর বুধবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো, এক ভুয়ো ডাক্তার গ্রেফতার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুয়ো ডাক্তার প্রায় সময় ঘোরাঘুরি করত। ডাক্তারের কোনো ডিগ্রির সার্টিফিকেট নেই, তবুও ডাক্তারের ভেষে ঘোরাঘুরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এবং প্রায় সময় রোগী দেখার বাহানা। তবে কিছুক্ষণ লোকজনের সন্দেহ জাগে এবং পুলিশ প্রশাসনকে এ ঘটনার মামলায় পুরো খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন এ মামলায় তদন্ত শুরু করেন এবং এই ভেষধারী ভুয়ো ডাক্তার মীর হোসেন আহমেদ, বছর 23, ঠিকানা কাটিগড়া গণিগ্রাম পার্ট 2A বলে জানা গিয়েছে। 29 অগাস্ট থেকে SMCH ঘোরাঘুরি করত প্রায় সময় এই ভুয়ো ডাক্তার। এ ভুয়ো ডাক্তারকে পুলিশ প্রশাসন গ্রেফতার করেন। ভুয়ো ডাক্তার এর বিরুদ্ধে তদন্ত পুলিশ প্রশাসনের জোরদারভাবে চালিয়েছে। তবে একের পর এক ভুয়ো ডাক্তার বেরিয়ে আসছেন। এ ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি করেছে। রোগীর জীবন নিয়ে খেলা চালিয়েছেন এ বেশধারী ভুয়ো ডাক্তারগণ। জনমতে বিরাট প্রশ্ন উঠেছে, এ কয়েক মাসের মধ্যে কয়েকজন ভুয়ো ডাক্তারকে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হন। তবে এ ধরনের ভুয়ো ডাক্তার কোথায় থেকে আবিষ্কার হচ্ছে? এদের এত বড় সাহস কি করে হচ্ছে যে ভুয়ো ডাক্তার সেজে রোগীর জীবন নিয়ে খেলানেলা করছে? এদেরকে ভুয়ো সার্টিফিকেট কে বানিয়ে দিয়েছে? এরকম শত শত প্রশ্ন জনমতে বার্তার মাধ্যমে ছড়িয়েছে। এদেরকে আইনীয় কঠোর শাস্তির দরকার। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় 3 প্রকল্পের সংশোধনীতে হাহাকার সৃষ্টি হয়েছে। যোগ্য মহিলাদের নাম কর্তন করা হয়েছে। এ 3 প্রকল্প অরুণোদয় সংশোধনীতে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত রংপুর পার্ট 4 অর্থাৎ গাঞ্জাখাউরি এলাকায় প্রায় ঘরে ঘরেই অরুণোদয় থেকে বঞ্চিত। এ এলাকার প্রায় মহিলারা পূর্বে অরুণোদয় পেয়ে এসেছেন, কিন্তু 3 প্রকল্প অরুণোদয় সংশোধনীর সময় সব কর্তন করা হয়ে গিয়েছে। এ নিয়ে গাঞ্জাখাউরি টুকের গ্রামের অরুণোদয় পাওয়া যোগ্য মহিলাদের নাম কর্তন করা নিয়ে প্রতিবাদ করেন। ওনারা জানান, অনেকেই রয়েছেন যে যোগ্য, কিন্তু ওনারা পূর্বে থেকেই পেয়ে আসছেন, কিন্তু এ লাস্ট তালিকায় ওনাদের আর নাম নেই। ওনাদের প্রশ্ন, প্রায় ঘরে ঘরে নাম কাটা হয়েছে, কারণ কি? ওনাদের মধ্যে প্রায় মহিলারা পূর্বে সব অরুণোদয়ের টাকা পেয়েছেন, কিন্তু এখন হঠাৎ করে নাম কেন কাটা হয়েছে নিয়ে গতকাল ওনারা প্রতিক্রিয়াও ব্যক্ত করেন এবং অসম সরকারের কাছে দাবিও জানান যেন ওনাদের নথিপত্র আবার যাচাই করে যোগ্য হিতকারীদের অরুণোদয় প্রকল্প দেওয়া হোক। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দুর্গাপূজার সম্বন্ধে কিছু কথা জানিয়েছেন। দুর্গাপূজার বিসর্জন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এ নিয়ে জানিয়েছেন যে কিছু জ্যেষ্ঠ ব্যক্তিবর্গের এ সম্বন্ধে চিন্তা করা দরকার এবং অবশেষে নির্ণয়টি নেবেন। তিনি জানান, বিসর্জনের সময় যে ডিজে বাজিয়ে বিসর্জন করা হয় এটি পারম্পরিকগতভাবে নয়, এটি ঐতিহাসিকভাবে নয়। পূর্বে যেভাবে ঢাক ঘণ্টা বাজিয়ে বিসর্জন করা হতো সেভাবেই করা হোক। এটি সনাতনী ধর্মের পরম্পরাগত, পূর্বে থেকেই চলে আসছে। আর আমরা এখন ডিজে বের করে ভুলে গিয়েছি এ ঐতিহাসিক পরম্পরা। তাই বিসর্জনের সময় ডিজে না বাজিয়ে ঢাক ঘণ্টা দিয়ে বিসর্জন করা উচিত। এ বিষয়ে কমিটিকে নির্ণয় করার আহ্বান করেছেন। তিনি জানান, জ্যেষ্ঠ ব্যক্তিবর্গের এ মত প্রকাশ করা দরকার। বুক কাঁপানো ডিজে ব্যবহার না করে পরম্পরাগতভাবেই করা উচিত। তিনি কমিটিকে এ নির্ণয়ের কথা আহ্বান করেন। এর পরের খবরটি হলো, গতকাল মঙ্গলবারে গুয়াহাটিতে জমিয়ত উলামা হিন্দের সভাপতিত্বে মৌলানা মেহমুদ মাদানির সাংবাদিক সম্মেলনের উচ্ছেদকে কেন্দ্র করে মাদানি সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে জানান, অসম সরকার যে উচ্ছেদ চালিয়েছে আমরা এর বিরোধী নয়। সরকারের রাস্তাঘাট বা উন্নয়নমূলক জমির প্রয়োজন হতে পারে, কিন্তু প্রতিটি উচ্ছেদ আইনগতভাবে হওয়া উচিত। যে উচ্ছেদ অভিযান চালিয়ে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এদের ঘর বসত করে দেওয়া মানবিক কাজ। সঙ্গে তিনি এটিও জানান যে এক সাম্প্রদায়িককে লক্ষ্য করে উচ্ছেদ অভিযান এটি অমানবিক কাজের তুলনায় আসে। মাদানিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বললেন, মাদানিকে মাদানি ভগবান না
নাকি কংগ্রেস থাকলে মাদানির বাহাদুরি চলবে, বেশি বাড়াবাড়ি করলে জেলে পাঠিয়ে দেব। তিনি আরো জানান, উচ্ছেদ অভিযানে ভ্রমণ করে বুঝতে পেরেছি এই উচ্ছেদ আইনগতভাবে হচ্ছে না, আইনগতভাবে নয়, আমি আইনগতভাবেই সব কাজ করে যাচ্ছি, আমাকে নিয়ে এত মন্তব্য নয়, আমি অমানবিকতার কাজ করি না, স্পষ্টভাবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, প্রায় 8 ফুট লম্বা একটি কিং কোবরা সাপ দুয়ারবন্ধ এলাকায় দেখা গিয়েছে। এই কিং কোবরা সাপটি দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়, পুরো এলাকায় জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ এই সাপটি আঁকাবাঁকা হয়ে চলতে থাকে। এলাকার জনগণ এই 8 ফুট লম্বা সাপটি দেখে তৎক্ষণাৎ বন বিভাগ কর্মীদেরকে খবর দেন। বন বিভাগ কর্মী এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এবং আনুমানিক বিকেল 5টার দিকে এই সাপটিকে সফলভাবে উদ্ধার করেন। গতকাল দুয়ারবন্ধ এলাকায় এই সাপটিকে দেখে স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। বন বিভাগের কর্মীগণ সফলভাবে এই সাপটিকে ধরতে সক্ষম হন এবং বর্তমান সাপটিকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, ভারতের প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটু কথা রাহুল গান্ধীর। এ নিয়ে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। বিজেপি সমর্থক দল তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস দলের রাহুল গান্ধীকে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এ শুধু আমার মায়ের অপমান নয়, ভারতের সকল নারীর অপমান, স্ত্রী জাতির অপমান, নারীর প্রতি শ্রদ্ধা ভারতের মূল উদ্দেশ্য। তিনি এ প্রসঙ্গে জানান, সোনারূপা চামচ দিয়ে খাওয়া লোকজন কিভাবে জানবে মহিলা জাতিকে সম্মান কিভাবে করতে হয়। রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হুঙ্কার। এর পরবর্তী খবরটি হলো, ধলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কের কাজ শুরু হবে আগামী 10 সেপ্টেম্বর থেকে। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।